আমাদের এই 55 বছরে আমরা সারা পৃথিবীতে যত রকমের সরকার পদ্ধতি আছে এই 55 বছরে আমরা তার সবগুলো করেছি। 1972 সালে দেশ স্বাধীন হলো, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসলেন, 12ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হলেন, দেশে সংসদীয় পদ্ধতি হলো, এক ধাক্কায় আবার প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে উনি ল্যান্ডে ভেঙে দিয়ে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। এর জন্য কোন নিয়ম নীতি লাগে নাই। 3 বছরের মাথায় এসে দেশে কোন নির্বাচন অনুষ্ঠান হলো না। সংসদ সদস্যদের নির্বাচন ভোটে গতকালকে গত পরশুদিন ফখরুল সাহেব যেভাবে হয়েছে ওইভাবে 1975 সালে সংসদ সদস্যদের ভোটে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। কতদিনের জন্য জানেন? আজীবনের জন্য। যখন আজীবনের জন্য হলো, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল। একটা রাজনৈতিক দল, সেই দলের নাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তখন খন্দকার মোশতাক আহমেদ আমাকে বলেছেন, আমি তখন মুজিব ভাইকে জিজ্ঞেস করলাম যে তুমি যে আজীবনের জন্য প্রেসিডেন্ট হলা, তোমাকে নামানোর মন কি? তুমি যে গাছে উঠলা তার নামার পথটাই তো তুমি বন্ধ করে দিলা আজীবনের প্রেসিডেন্ট। যখন একদলীয় শাসন ব্যবস্থা হয়ে গেল তখন এই দেশে তৈরি হয়ে গেল রাজতন্ত্র। সেই সমস্ত সমালোচনা করবো না, আল্লাহ তাকে বেস্ট নসিব করুন। তার ছেলের বিয়ের স্বর্গের মুকুট আপনারা দেখছেন, সেসব আলোচনায় আমি যাব না, আমি যেতে চাই না। বাংলাদেশের একটা সমস্যা হলো এই দেশের আমলাতন্ত্রের দুর্নীতি, অযোগ্যতা, ব্যর্থতা, আত্মম্ভরিতা। এইটা হলো বাংলাদেশের সব থেকে বড় সমস্যা। এই যে আমাদের নুরুল হক নুরুল্লাহ নেতা হয়েছে কোটা পদ্ধতির কারণে। সারা পৃথিবীতে ছাত্র ছাত্রীরা পাশ করে কি করে জানেন? তারা প্রতিযোগিতা করে, আমি গুগলে চাকরি পাবো, আমি ফেসবুকে চাকরি পাবো, আমি স্টারলিংকে চাকরি পাবো। আসলে বাংলাদেশের চাইলেরা বিসিএস ক্যাডার হবে। এই বিসিএস ক্যাডারের জন্য কোটা নাকি? বিসিএস ক্যাডার কেন হলো? এইটা হলে কোটিপতি হইতে বেশি দিন লাগে না। এটাই হলো সত্য কথা। অকপটে সত্য কথা স্বীকার করতে হবে। আমি গতকালকের কথা আমাদের কর্নেল সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে কালকে বঙ্গভবনে একটা শপথ অনুষ্ঠান হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ পদে কালকে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক কর্মী রাষ্ট্র লেভেল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত হতে পেরেছেন। তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এর মহান কারিগর হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান। আমাদের গর্বে মুখ ভরে গিয়েছে। কিন্তু সেই শপথ অনুষ্ঠানে কি হয়েছে জানেন? সেই শপথ অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের চেয়ার ছিল না। তাদের জন্য নির্ধারিত চেয়ারে অন্য লোক বসেছিল। তাদেরকে বাইরের থেকে ফোল্ডিং চেয়ারে ওই চতুর্থ সারিতে বসানো হয়েছে। আমি বলতে চাচ্ছি, এটা কোনো সমালোচনা করছি না, বলতে যাচ্ছি সিস্টেম লস।